আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে থাকলেই আমরা প্রকৃতই ভালো থাকি। যখন কেউ আপনার খোঁজ নেবে তখন আপনি বলুন, আমি সবসময় আনন্দে ও সুখে আছি। কিভাবে? কারণ যীশু আমার সঙ্গে আছেন। কেউ যদি জিজ্ঞাসা করে আপনার কি কোনো সমস্যা নেই, বলুন সমস্যা তো থাকবেই, কিন্তু যীশু আমার সঙ্গে যথেষ্ট। আপনি যখন আনন্দের সঙ্গে এভাবে বলবেন তখন প্রভু তা দেখবেন এবং আপনাকে সর্বদা আনন্দে রাখবেন। আমরা কি পবিত্র শাস্ত্রে দাউদ নামে ঈশ্বরের দাসকে দেখি না? তাঁর যৌবনকালে তিনি গান গেয়েছিলেন, প্রভুই আমার রাখাল, আমার কোনো অভাব হবে না। আর সত্যি প্রভুই ছিলেন তাঁর রাখাল। তিনি যখন প্রভুর মহিমা করতে শুরু করলেন তখন তার বিরুদ্ধে অসংখ্য শত্রু উঠে দাঁড়াল। ঈর্ষার কারণে তারা তাকে হত্যা করারও চেষ্টা করেছিল। শত্রুরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল, আর তিনি সবসময় নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াতেন। এত কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়েও দেখুন তিনি কি বলেছেন। গীতসংগীতা 18 অধ্যায় 35 পদে তিনি বলেন, তোমার কোমলতা আমাকে মহান করিয়াছে। চারিদিক থেকে সবাই তাকে ধ্বংস করার জন্য তাড়া করছিল, তবুও তিনি বললেন, তোমার নম্রতা আমাকে মহান করেছে। তিনি এই গীতটি কখন লিখেছিলেন? যেদিন প্রভু তাকে তার সমস্ত শত্রুর হাত থেকে উদ্ধার করে বিজয় দান করেছিলেন, সেদিন তিনি এই গীতটি লিখেছিলেন। কেউ তাকে স্পর্শ করতে পারেনি। শত্রুরা তাকে তাড়া করেছে, তাকে হত্যা করতে চেষ্টা করেছে, কিন্তু কেউ তার ক্ষতি করতে পারেনি। তাই তিনি আনন্দের সঙ্গে বলেছিলেন, প্রভু তোমার নম্রতা, তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার প্রেম এবং তোমার করুণাই আমাকে মহান করেছে। আপনার জীবনেও কি এমন কখনো হয়নি? অনেকেই আপনাকে ধ্বংস করতে, দমিয়ে রাখতে বা নিচে ফেলে দিতে চেষ্টা করেনি, কিন্তু তারা কি সফল হয়েছে? একদমই না। প্রভুর অনুগ্রহ, দয়া ও করুণায়, অর্থাৎ তাঁর নম্রতাই আপনাকে রক্ষা করেছে, আর সেই নম্রতাই আপনাকে মহান করবে। তিনি শুধু আপনাকে উদ্ধার ও রক্ষা করেননি, কিন্তু আপনাকে মহানও করবেন। প্রভুর অনুগ্রহই আপনাকে মহান করবে। আপনি আপনার কর্মক্ষেত্রে মহান হবেন, আপনি আপনার ব্যবসায় উন্নতি করবেন, আপনি আপনার সেবা কাজেও মহান কাজ সম্পন্ন করবেন। প্রভুর নম্রতাই আপনাকে মহান করবে। তিনি আপনাকে একজন বিজয়ী করবেন। তাই ভয় পাবেন না। তার নম্রতা আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। তার দয়া, অনুগ্রহ ও করুণা আপনাকে পরিবেষ্টন করে আছে। এসবকেই দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। বলুন, প্রভু আমি আমার শক্তি, সাহস বা জ্ঞানের উপর নির্ভর করি না। আমি নির্ভর করি তোমার অনুগ্রহ, তোমার দয়া এবং তোমার নম্রতার উপর। তোমার নম্রতাই আমাকে মহান করবে এবং সফলতা দান করবে। এভাবে বিশ্বাসের সঙ্গে বলুন। তাহলে আজই এই মুহূর্ত থেকেই আপনি আপনার জীবনে পরিবর্তন দেখবেন। আসুন প্রার্থনা করি। হে পিতা, এই পুত্র কন্যা প্রার্থনা করছে যেন তোমার নম্রতা তাকে মহান করে। সে বিশ্বাসের সঙ্গে এই কথা ঘোষণা করছে। প্রভু তার সেই বিশ্বাসকে তুমি সম্মান করো, তাকে মহান করো এবং উচ্চে তুলে ধরো। আজই যেন সে তোমার আশীর্বাদ প্রত্যক্ষ করতে পারে। প্রভু যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।